সকলের সহযোগিতা লাগবে, কিন্তু এই প্রকল্প আশা করি বাস্তবায়ন শেষ হয়ে যাবে এই বছরের শেষের দিকে। তখন এটা পরিপূর্ণভাবে আমরা এটা রেজাল্ট পাবো। এই বছরের শেষ থেকে আগামীতে চট্টগ্রামের জলাবদ্ধতার একটা বড় ধরনের সমাধান হবে। মনে হয় যে খাল হচ্ছে একটা ডাস্টবিন আর কি। এই মন মানসিকতা আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যারা খালকে সবসময় বর্জ্য ফেলার জন্য ব্যবহার করি, তাদেরকে সংযত থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং তাদের সকলের সহযোগিতা লাগবে। কিন্তু এই প্রকল্প আশা করি বাস্তবায়ন শেষ হয়ে যাবে এই বছরের শেষের দিকে। তখন এটা পরিপূর্ণভাবে আমরা এটা রেজাল্ট পাবো। আমরা আমি আগেও বলেছি 130টা প্রত্যেকটি খালকে এটার আওতায় আনা হয়েছে এবং এটার আউটলেট বৃষ্টি কত হলে কত পানি ফ্লো হবে, এটার আউটলেট বঙ্গোপসাগরে কত দিয়ে পড়বে, সব হিসাব নিকাশের মধ্যে আছে। এটা একটা হাইড্রোগ্রাফিক একটা ব্যাপার আছে এখানে, সেটাকে আমরা মাথায় রেখেছি। তারপরে জোয়ার ভাটার ব্যাপার আছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এখানে স্লুইস গেটের ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তো সার্বিকভাবে আমি চট্টগ্রামবাসীকে, আমার নেতৃবৃন্দ এখানে সবাই আছে, মন্ত্রীরা আছেন, সবাইকে আশ্বস্ত করতে চাই এই প্রকল্প সঠিকভাবে আমরা সম্পাদন করতে পারলে এই বছরের শেষে, ইঞ্জিনিয়ার সাহেব ঠিক আছে না, এই বছরের শেষ থেকে আগামীতে চট্টগ্রামের জলাবদ্ধতার একটা বড় ধরনের সমাধান হবে। ইতিমধ্যে অনেকগুলো কাজ সিটি কর্পোরেশন করেছে, সিডিএ করেছে এবং এগুলোর ফলে কাজগুলোর প্রপার সমাপ্তি ঘটতেছে না। এই জন্য বিভিন্ন জায়গায় বিষয়গুলো আটকে আছে। জলাবদ্ধতাটা পরিপূর্ণভাবে যে প্রজেক্টের যে উদ্দেশ্য ছিল সেটা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য আমরা দেখছি যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে। এখানে কিছু কিছু জায়গা, সরকারি জায়গার মধ্যে অনেকে বাড়িঘর করেছে, এগুলো সরাতে হচ্ছে, এগুলো রিটেনিং ওয়াল দিতে হচ্ছে, এগুলোর গভীরতা বাড়াতে হচ্ছে, এগুলো প্রশস্ততা বাড়াতে হচ্ছে। সার্বিকভাবে চট্টগ্রামে 130টা যে খাল আছে, প্রত্যেকটি খালকে মাথায় রেখে এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা করা হচ্ছে। কারণ ওই পিসমিল বেসিসে কিছু করে এটা রেজাল্ট পাওয়া যাবে না। এই জন্য সমস্ত 130টা খাল এই প্রকল্পের আওতায় পরিপূর্ণভাবে যাতে কাজটা সম্পাদনের মাধ্যমে পানি নিষ্কাশন হয়, এই জন্য আমরা এবং জোয়ার ভাটার বিষয় আছে, এগুলোর গভীরতার বিষয় আছে, এগুলো প্রশস্ততার বিষয়, কত বৃষ্টি হলে কত পানি ফ্লো করবে, এগুলো সব হিসাব নিকাশ করে কাজটা করা হচ্ছে। এবং কাজ শেষ হওয়ার পরে আমরা আশা করছি চট্টগ্রামের থেকে জলাবদ্ধতা একদম যদি শেষ, এগুলো তার বলতে এমন কোনো সময় বৃষ্টি হয় সাময়িক হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী কোনো জলাবদ্ধতা থাকবে না, এটা আমরা বিশ্বাস করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ম্যানেজমেন্ট। এই প্রকল্পটা শেষ হওয়ার পরে এটা একটা ওভারঅল ম্যানেজমেন্ট। বর্ষার পরে এই প্রকল্পগুলো পরিপূর্ণভাবে সম্পাদন হবে এবং এরপরে আমরা আশা করি চট্টগ্রামের জলাবদ্ধতার যে সমস্যা, পানি নিষ্কাশনের যে সমস্যা, এগুলোর সমাধান হবে আমরা আশা করি।